বন্ধুরা কেমন আছেন আপনারা? আপনাদের মনের প্রশ্ন নিয়ে আবার হাজির আরেকটা নতুন কিউএনএ এপিসোডে। তবে আপনাদেরকে আমি এবার একটা প্রশ্ন করব, আইফোন 13 আর আইফোন 14 এর মধ্যে যদি 5 থেকে 6,000 টাকার ডিফারেন্স হয়, আপনারা কোনটা কিনবেন, আইফোন 13 না আইফোন 14? চলুন সরাসরি এবার আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাই। তবে 1000টা লাইক আমার আজকে চাই। তো প্রথম প্রশ্ন আমরা এখানে পেয়েছি, কমন কিছু প্রশ্ন। স্যামসাং এর S21 FE এখন ডিসকাউন্টে দাদা নেব। এই যে আমি S21 FE ইউজ করছি এবং সব থেকে বড় প্রবলেমের গরম হওয়া এবং সঙ্গে এটা হিটের সাথে ব্যাটারিকে খেয়ে নেয়। তো আমি বলবো S21 FE পারলে 888 ভ্যারিয়েন্টটা নিতে পারেন, এক্সাইনোস ভ্যারিয়েন্টটা আজকের ডেটে না। নেক্সট, আপনাদের মধ্যে অনেকেই বলেছেন S23 FE দাদা এই মুহূর্তে নেব, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। তবে যদি অফার লাগে, কম দামে আপনারা পান, তবে অবশ্যই S23 FE দিকে আপনারা যেতে পারেন। তবে বিশাল ডিফারেন্স S21 FE আর S23 FE মধ্যে নেই। নেক্সট, আপনারা বলেছেন দাদা রেডমি, এই রেডমি নোট 13 সিরিজ আসলে আসছে কবে ভারত এবং বাংলাদেশে? রেডমি নোট 13, 13 প্রো, 13 প্রো প্লাস তিনটে ভ্যারিয়েন্টই ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে এই মাসের শেষে বা আগামী মাসে দেখতে পাওয়া যাবে। যদিও রেডমি নোট 13 সিরিজ বাংলাদেশে কোনো জায়গায় তো পাওয়া যাচ্ছেই, এবং এই রেডমি নোট 13 সিরিজের ভাই যে ফিচার্সগুলো ভাই 108, 200 মেগাপিক্সেল, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, কার্ভ ডিসপ্লে এবং 120 হার্টজ, সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং কোথাও স্ন্যাপড্রাগনের প্রসেসর, কোথাও আমরা মিডিয়াটেকের 7 সিরিজের ডাইমেনসিটি প্রসেসর পাবো, এবং দামগুলো 25,000-এর নিচে, 30,000-এর নিচে অবশ্যই আসবে। তো আপনাদের যে প্রশ্ন, একটু দাঁড়িয়ে যান, আগামী মাসের মধ্যেই তারা লঞ্চ করতে চলেছে রেডমি নোট 13 সিরিজ। নেক্সট প্রশ্ন দাদা, রেডমি নোট 13 সিরিজের দাম বাংলাদেশে কত হতে পারে? ভাই আমার কনফার্ম তো জানা নেই। ইন্ডিয়াতে এটা 30,000-এর নিচে আসলে আমাদের ওপার বাংলায় নিয়ার অ্যাবাউট 40,000-এর নিচেই আমি এক্সপেক্ট করি এটা আসবে। তবে কথা বলছি বেস ভ্যারিয়েন্টের। নেক্সট যে প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আইফোন 13 না আইফোন 14 নেব। প্রশ্ন তো আমারও। যাই হোক, আপনাদেরকে যদি বলি, আপনারা যদি 5-6,000-এর ডিফারেন্স দেখেন এবং আপনার বাজেট যদি এক্সিড না করে, পারমিট করে, চলে যান আইফোন 14-এ, কারণ সেখানে সূক্ষ্ম কিছু ডিফারেন্স রয়েছে। যেমন আপনারা সেখানে একটু ব্যাটারি বেশি পাচ্ছেন, 6 GB র্যাম পাচ্ছেন, সঙ্গে সেখানটায় ইমপ্রুভ ক্যামেরা পাচ্ছেন, সিনেম্যাটিক মোডের সঙ্গে যে অ্যাকশন মোড সেটাও পাচ্ছেন। তাছাড়াও প্রসেসরের জিপিইউ একটা এক্সট্রা আছে কোর। তো অবশ্যই আইফোন 14 নিতে পারেন। তবে আইফোন 13ও যে বিশাল খারাপ তা না, একটু জাস্ট লো, 1 বছরের আপডেট কম পাবে। নেক্সট, আপনারা প্রশ্ন করেছেন যে দাদা মোটোরোলার এই মুহূর্তে কোন ফোনটা বেস্ট? দেখুন, মোটোরোলার মোটো H40 নিয়েও তো সুপার আন্ডার 20,000-এ, বাট যদি না পান এই মুহূর্তে অফারে মোটো H40 যে সিরিজটা, সেইটা আপনারা নিতে পারেন। 24,000-এ পেয়ে যাবেন, চোখ বন্ধ করে 23,000-এ। ওটার থেকে আরো ভালো, ওটা আপনারা নিতে পারেন। নেক্সট প্রশ্ন আপনারা করেছেন মোটো H40 নিয়েও পাওয়া যাচ্ছে না, কবে পাওয়া যাবে? ভাই এটাই তো খেলা, এই নিয়ে ভিডিও দিয়েছি। ভাই খেলা কিরকম, মোটো এবং ফ্লিপকার্ট দুজনা মিলে একদম বোকা বানানোর চেষ্টা করছে আমাদের সকলকে। আর এখানেই কবি কেঁদেছে, মোটো H40 নিয়েও এখন আর দেখা যাচ্ছে না, এবং বেশিরভাগ পিনকোডেই এটা দেখাচ্ছে না ডেলিভারেবল। তো মোটো H40 নিয়োর জন্য অত ওয়েট করতে হবে না। আমি যেমন বললাম মোটো H40, সেটা ভাই আপনারা কনসিডার করতে পারেন। নেক্সট প্রশ্ন দাদা, স্যামসাং বাজেটে কোনো স্মার্টফোন আনছে কি? অবশ্যই আনছে। স্যামসাং M44 সিরিজ, যেটা মিড রেঞ্জে কাঁপাবে, ঝড় উঠাবে, এবং যার দাম আন্ডার 40,000, অবশ্যই হবে 35,000 অ্যারাউন্ড। স্ন্যাপড্রাগনের 888 দিয়ে ভাই কাঁপিয়ে দিবে, এমনটাই লিকস্টাররা বলছে। তো একটু ওয়েট করতে পারেন এই এম সিরিজের জন্য, ব্যাটারিও থাকবে। নেক্সট প্রশ্ন যেটা করেছেন সেটা দাদা, নাথিং ফোন কেমন হবে কিনবো? নাথিং ফোন 2 এর থেকে নাথিং ফোন 1 বেটার হবে, কারণ দাম যদি দেখেন অনেক কম, আন্ডার 25,000, 26,000-এ এটা পেয়ে যাবেন, এবং যেখানে আমরা নাথিং ওয়েসের নতুন আপডেটও পেয়ে যাচ্ছি। আমি টাকা বেশি খরচ করতে চাই না, তাই নাথিং ফোন যেটা 2 এর থেকে নাথিং ফোন 1 বেটার হবে এই মুহূর্তে। নেক্সট আপনার প্রশ্ন করেছেন দাদা বাজেটে একটা গেমিং স্মার্টফোন বলুন। দেখুন, ইনফিনিক্সের যে 0 সিরিজ সেটাও নিতে পারেন, এবং GT সিরিজ এসছে সেটাও নিতে পারেন। এই দুটো স্মার্টফোন বাই গেমিংয়ের জন্য সেরা।
বাট ক্যামেরার জন্য একদম আমি কনসিডার করতে বলবো না জিটি সিরিজ। তো আপনারা গেমিং এর জন্য অবশ্যই ইনফিনিক্সকেও একবার কনসিডার করতে পারেন, তবে আপনার সেল সার্ভিসটা একটু মাথায় রাখবেন। নেক্সট প্রশ্ন আপনারা করেছেন, দাদা আইকিউ এর কোন স্মার্টফোনটা এই মুহূর্তে নেব? আইকিউ নিও 7 সিরিজ নিতে পারেন বা আইকিউ Z7 সিরিজ নিতে পারেন। এই দুটি স্মার্টফোন মার্কেট কাঁপিয়ে দিচ্ছে, আর এই স্মার্টফোন যদি নেন তাহলে আপনি পস্তাবেন না, এবং এখন বেশ অফারে অনেক ভালো ভালো দামে ভাই আপনারা স্মার্টফোন পাবেন। নেক্সট প্রশ্ন আপনারা করেছেন, দাদা OnePlus-এর কোন স্মার্টফোনটা এই মুহূর্তে সেরা? দেখুন আমি নিজে OnePlus 11R নিয়েছি, 35,000 অ্যারাউন্ড আমি পেয়ে গেছি, আপনারাও পেয়ে যাবেন। 35,000-এ আমার মনে হয় স্ন্যাপড্রাগনের এক্সজেন সিরিজ দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। ক্যামেরা তো সনির লেন্স রয়েছে, সেন্সর রয়েছে, তো এই স্মার্টফোনটাও দুর্দান্ত। আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন, দাদা একটা ভালো ওয়াচের কথা বলুন, বেশ দারুণ দামে আন্ডার 10,000। আমি বলবো স্যামসাং এর ওয়াচ 4 নিয়ে নেন। আমি নিজে অর্ডার করেছি এবং আমার লেগেছে 7,499। এটি শুধু স্মার্ট ওয়াচ যেগুলো পাওয়া যায় তার মতন না, এটা ট্রু স্মার্ট ওয়াচ, এবং আপনারা এর মধ্যে অনেক ফিচার্স পাবেন এবং যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, ব্যাটারি একটু কম দেবে, তবে স্মার্ট ওয়াচ হিসাবে স্যামসাং এর ওয়াচ 4 আমি রেকমেন্ড করতে পারি। নেক্সট আপনারা প্রশ্ন করেছেন যে দাদা স্পিকার 2.1 স্পিকার কার ভালো? দেখুন আমার কিছু ভালো ব্র্যান্ডের মধ্যে F&D একটা ভালো ব্র্যান্ড, আমার মনে হয় প্যানাসনিক, LG অথবা এই মুহূর্তে মোটোরোলারও বেশ কিছু সাউন্ড বার 2.1 স্পিকার আপনারা নিতে পারেন। এইগুলো আপনাকে ভালো কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করবে। নেক্সট আপনাদের প্রশ্ন ছিল, দাদা পোকোর কোনো স্মার্টফোন নেব কি? F সিরিজে অনেক ছাড় পাওয়া যাচ্ছে। না না না, একদম ভুল করবেন না। পোকোর স্মার্টফোন আমি একদম রেকমেন্ড করতে পারবো না, কারণ পোকোর স্মার্টফোন আপনি ছাড়ে নিয়ে নিলেন, আপনার দ্যাট কোনো প্রবলেম হলো, ব্যাস আপনি ওখানটায় কেঁদে পড়বেন, কারণ আপনাকে সার্ভিস ভালো দেবে না এবং তারা এখানটায় টাকাও আপনাকে চার্জ করতে পারে। আর যদি একান্তই আপনার কথা মনে হয় যে আমি নিব, দাদা যা বলছে বলুক, তাহলে আপনি নিতেই পারেন, বাট কোথাও না কোথাও একটু মনে দিক থেকে কষ্ট হয়। নেক্সট আপনারা প্রশ্ন করেছেন, দাদা এই মুহূর্তে রেডমির কোনো স্মার্টফোন নেব কি? রেডমি নোট 12 সিরিজ এই মুহূর্তে বেশ অফারে পাওয়া যাচ্ছে, নিতে পারেন, এবং এই স্মার্টফোনগুলো বেশ ভালো 5G। তো রেডমিও আমি রেকমেন্ড করতে চাই না, তবে ভাই এটা ঠিক আছে। নেক্সট প্রশ্ন আপনারা করেছেন, রিয়েলমির এই মুহূর্তে কোন স্মার্টফোনটা নেব? রিয়েলমি জিটি সিরিজ আপনারা একটু দেখতে পারেন, 24-25-এ চলে আসবে, যেখানে স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসরও পাবো, এবং গেমিং এর জন্য দুর্দান্ত স্মার্টফোন হবে এটা। তো জিটি সিরিজ রিয়েলমি দেখতে পারেন, অথবা 11 সিরিজও আপনারা এই মুহূর্তে দেখতে পারেন। নেক্সট আপনারা প্রশ্ন করেছেন, দাদা এই মুহূর্তে ফোল্ডেবল বা ফ্লিপ স্মার্টফোন কি নেওয়া ঠিক হবে? না, ফোল্ডেবল বা ফ্লিপ স্মার্টফোনকে অ্যাভয়েড করুন, কারণ এগুলোর দাম তো এখন অনেক বেশি কম দামে আসছে না, আর তাছাড়াও এগুলোর হিঞ্চগুলো খারাপ হয়ে যায়। নেক্সট প্রশ্ন আপনারা বলেছেন, দাদা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে কোনটা বেটার? দেখুন আমার কাছে তো ফ্ল্যাট ডিসপ্লে বেটার, কারণ ভেঙে গেলে কস্ট যেটা লাগে সেটা একটু কম, তবে কার্ভ ডিসপ্লে একটু মজাটা আলাদা। তবে এগুলো তো ট্রু কার্ভ ডিসপ্লে নয় স্যামসাং এর মতন, জাস্ট একটু কার্ভ থাকবে, আপনি জাস্ট ওটাকে দেখতে ভালো লাগার জন্য ইউজ করতে পারেন। তবে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে একটু যদি আপনি ভালো করে চালান তাহলে কোনো অসুবিধা হবে না। আই হোপ আপনারা বুঝছেন। তো কার্ভড অ্যামোলেড অ্যান্ড ফ্ল্যাট একটু বেটার। নেক্সট প্রশ্ন, দাদা বেশ একটা ভালো স্মার্টফোন বলুন তো জমিয়ে, আন্ডার 30,000। এই মুহূর্তে আন্ডার 30,000-এ যদি বেস্ট স্মার্টফোন জমিয়ে বলি, OnePlus 11R নিতে পারেন, অথবা নাথিং ফোন 1 নিতে পারেন, অথবা এই মুহূর্তে Oppo Reno 10 সিরিজ সেটাও নিতে পারেন, iQS সিরিজ নিতে পারেন, Vivo V29 সিরিজ নিতে পারেন। এত কটা স্মার্টফোন বললাম, তো আপনারা আপনাদের পছন্দের মতন স্মার্টফোন নিতে পারেন। নেক্সট লাস্ট প্রশ্ন, স্যামসাং এর A সিরিজের কোনো স্মার্টফোন আসছে কি? অবশ্যই স্যামসাং A54 এর আপগ্রেডেশন খুব তাড়াতাড়ি আসছে, এবং ভালো কিছু রকমের জিনিস দিয়ে আমরা স্যামসাং এর এই স্মার্টফোনগুলো পাবো। তো চলুন আজকের মতন বিদায়, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। বাই।